প্রিয় দর্শক, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া জীবন কেমন? আর যদি কেউ নামাজ ছাড়া মৃত্যুবরণ করে, তাহলে তার পরিণতি কি হতে পারে? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে 10টি ভয়াবহ সতর্কবার্তা জানাবো। এই আলোচনা কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তোলার জন্য। 1. দুনিয়ার বরকত কমে যায়। নামাজ ছেড়ে দিলে জীবনে অশান্তি বাড়ে। আল্লাহর স্মরণ থেকে দূরে গেলে হৃদয় সংকীর্ণ হয়ে যায়। সূরা তাহা অনুযায়ী, যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় তার জীবন হবে সংকীর্ণ। 2. হৃদয় কঠিন হয়ে যায়। নামাজ মানুষকে নরম রাখে। যখন কেউ নিয়মিত নামাজ পড়ে না, গুনাহ সহজ হয়ে যায়, তওবার অনুভূতি কমে যায়। 3. কবরে কঠিন প্রশ্নের মুখোমুখি। কবরের প্রথম প্রশ্ন, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? যে ব্যক্তি জীবনে আল্লাহর সামনে দাঁড়ায়নি, সে কিভাবে কবরে দৃঢ়ভাবে উত্তর দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। 4. কবরের আযাবের ঝুঁকি। হাদিসে কবরের আযাবের কথা এসেছে। নামাজ ত্যাগ বড় গুনাহ। গুনাহ জমতে জমতে কবর কঠিন হয়ে যেতে পারে। 5. কিয়ামতের দিন কঠিন জবাবদিহি। কুরআনের সূরা মুদাসসির জাহান্নামবাসীরা বলবে, আমরা নামাজ পড়তাম না। এটি সরাসরি সতর্কবার্তা। 6. আমলনামা হালকা হয়ে যাবে। নামাজ হলো দৈনিক 5 বার নেকির ভান্ডার। এটি না থাকলে আমলনামা দুর্বল হয়ে পড়ে। সাদাকা, রোজা সবই গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজ ভিত্তি। 7. জান্নাতের পথ কঠিন হয়ে যায়। জান্নাতে প্রবেশের জন্য ঈমান ও আমল দরকার। নামাজ হলো সেই আমলের কেন্দ্রবিন্দু। যে নামাজকে গুরুত্ব দেয় না, সে নিজের পথ নিজে কঠিন করে। আর মুনাফিকদের সাথে মিল। হাদিসে এসেছে, ফজর ও এশা মুনাফিকদের জন্য ভারী। যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে বিপজ্জনক পথে হাঁটে। 9. দোয়া কবুলে বাধা। নামাজ দোয়ার দরজা খুলে দেয়। সিজদা হলো দোয়া কবুলের সেরা সময়। নামাজ না থাকলে এই সুযোগ হারিয়ে যায়। 10. আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। নামাজ মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। এটি ছাড়া সম্পর্ক দুর্বল হয়ে যায়। দুনিয়ায় যার রবের সাথে সম্পর্ক নেই, আখিরাতে সে কিভাবে সবল হবে? প্রিয় ভাই বোনেরা, আমরা কাউকে চূড়ান্ত জাহান্নামী বলি না, কারণ বিচার একমাত্র আল্লাহ তাআলার। কিন্তু কুরআন ও হাদিসের সতর্কবার্তা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, নামাজ অবহেলা করা মারাত্মক ক্ষতি। আজ যদি আমরা তওবা করি, আল্লাহ ক্ষমাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সেই যেন গুনাহ করেনি। আমরা এইভাবে দোয়া করতে পারি, হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দিন। আমাদের গাফিলি ক্ষমা করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।